2025 সালের বাংলাদেশ যেন এক অচেনা রাষ্ট্র। স্বাধীনতা লাভের 50 বছর পর এই দেশ আবারও স্বৈরতন্ত্রের ছায়ায় নিঃশ্বাস নিচ্ছে। গণতন্ত্র, ভোটাধিকার, প্রতিবাদের স্বাধীনতা সব আজ একটি নিষিদ্ধ শব্দ। আর এই নব্য স্বৈরতন্ত্রের মূল কারিগর হিসেবে অনেকেই আজ আঙুল তুলছে তিনটি শক্তির দিকে: ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশ সেনাবাহিনী এবং বিএনপি। 16 জুলাই শেখ মুজিবুর রহমানের জন্মস্থান ও শেখ হাসিনার রাজনৈতিক ঘাঁটি গোপালগঞ্জে একটি যুব সমাবেশ মুহূর্তেই রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। এখানে ইউনূস সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক উঠেছে। সরকারের নীরবতা এবং ঘটনার পরপরই গণগ্রেফতার ও অজানা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা সব মিলিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, আদৌ এই হামলা প্রতিরোধে সরকার আন্তরিক ছিল কিনা। ইউনূস প্রশাসন একদিকে মানবাধিকার রক্ষার কথা বললেও অন্যদিকে গোপালগঞ্জে শান্তিপূর্ণ মিছিলে রক্তপাত ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বাংলাদেশে আইনশৃঙ্খলা ব্যবস্থার ভয়াবহ ব্যর্থতার প্রতীক। শান্তিপূর্ণ মিছিলে হামলা, নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে গুলি চালানো এবং 5 জন নিরীহ মানুষের মৃত্যু সবকিছুই রাষ্ট্রীয় দায়িত্বহীনতার নগ্ন প্রকাশ। আগাম তথ্য থাকা সত্ত্বেও প্রশাসনের নিষ্ক্রিয়তা ও সেনাপুলিশের পক্ষপাতমূলক ভূমিকা প্রশ্ন তোলে সরকার কতটা নিয়ন্ত্রণে আছে। ঘটনার পর গণগ্রেফতার ও নিহতদের বিরুদ্ধে অপপ্রচার পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে।